চাচা আগুন কই? আগুন উপরে। হ্যাঁ ওই যে উপরে। আগুন ছয় ডিম ভাজেন? হ্যাঁ এ বাবা। ওই যে তলেও ফাঁকা, মনে করবে যে তলে কিছু দিছি তাও দিইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এই ভিডিওতে শোনানোর চেষ্টা করব কিয়ামতের মাঠের গরম কেমন ভয়াবহ হবে সেই সম্পর্কে। ঠিক এই মুহূর্তে আমরা আছি নওগাঁ জেলার আত্রাইয়ের বান্দাখেড়া গ্রামের বাজারে। এই মুহূর্তে আমাদের এখানে এত বেশি পরিমাণ রোদের তাপ হচ্ছে যে এই তাপে ডিম ভাজি হয়ে যাচ্ছে, যা আপনারা সরাসরি দেখছেন। আর এই গরম তো কি গরম, কিয়ামতের দিনের যে গরমের কথা বলা হয়েছে সেটা কেমন হতে পারে চলুন আমরা জেনে আসি। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা সবাইকে পুনরায় জীবিত করবেন ফয়সালা করার জন্য, খালি পায়ে খালি গায়ে খতনাবিহীন অবস্থায়। সেখানে কোনো গাছপালা থাকবে না, ঘরবাড়িও থাকবে না, মাটি হবে তামা আর উত্তপ্ত গরম। আর সেই দিনকেই আমরা কিয়ামতের দিন বলে থাকি। সেদিনের অবস্থা এতটাই ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। সেদিন সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে যে কেউ কেউ তাদের শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে, এমনকি তাদের ঘাম জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, এমনকি কাঁধ পর্যন্ত। কিয়ামতের দিন সূর্যকে এত কাছে আনা হবে যে তা মাত্র 1 অথবা 2 মাইল ব্যবধানে থাকবে। আর এখন সূর্য আছে 14,96,00,000 কিলোমিটার, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। তারপরেও এত তাপ দিচ্ছে যে ডিম ভাজি হয়ে যাচ্ছে। আর যখন সেই সূর্য মাথার উপরে আসবে সেই দিন কি অবস্থা হবে ভাই? সেই দিন সূর্য মানুষকে গলিয়ে দেবে। মানুষ তখন নিজেদের আমল অনুপাতে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সেই ঘাম কারো পায়ের গোড়ালি, কারো হাঁটু, কারো কোমর এবং কারো বুক পর্যন্ত। যারা নেককার বান্দা হবে তাদের কোনো কষ্টই হবে না। অন্যদিকে বদকাররা তাদের পাপ অনুযায়ী সেদিন সূর্যের তাপে কষ্ট পেতে থাকবে। মানুষ প্রচন্ড গরমের মধ্যে তৃষ্ণায় ছটফট করতে থাকবে। সূর্যের এই তাপে আমাদের যদি বেহাল অবস্থা হয় তাহলে কিয়ামতের দিনটা কতই না কষ্ট হবে আমাদের। অতএব মহান আল্লাহ তাআলার কাছে সকল গুনাহের জন্য আমাদের তওবা করা উচিত। নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করা উচিত। এর বিনিময়ে আমাদের ইহকাল পরকাল শান্তিময় হবে, চিন্তামুক্ত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।